হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। আমি, মা আর সুযত্না। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে এই জায়গাটার কথা শুনছিলাম, সবাই বলছিল খুব সুন্দর জায়গা। তো লেটস গো। এবং আমাদের গুগল ম্যাপ হেল্প করছে। এবং রাস্তার দুধারে খুব সুন্দর ন্যাচারাল বিউটি, রাস্তাও খালি খালি রয়েছে, কারণ টুডে সানডে এবং খুব একটা ভিড় নেই। আমরা চা বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটা যাচ্ছে তার ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এবং দু সাইডে দেখুন দারুণ ন্যাচারাল বিউটি। রাইডটা খুব এনজয় করছি। ডেস্টিনেশনের কথা জানি না, কোথায় পৌঁছাবো, জায়গাটা চিনিও না, তাই জন্য গুগলের হেল্প নিতে হচ্ছে। বাট লেটস সি, অ্যাটলিস্ট রাইডটা তো এনজয় করছি এবং সানডেতে একটা দারুণ টাইম কাটাচ্ছি। অ্যাকচুয়ালি কোভিডের পরে অনেক দিন পর আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। দ্যাট ইজ দ্য মেইন থিং, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, Head north. Head north. In 200 meters, turn right. রাস্তা কত ভালো, আমি কইছি না? Head north. In 500 meters, turn left. Continue for 7 kilometers. Continue for 7 kilometers. আচ্ছা মা, কি তুমি এত টেনশন করো না? আমরা বাড়িতে নিয়ে যাবো আন্টি, আবার তোমার না আমরা বেশি দূর যাইতাছি যে হ্যাঁ আমরা এবার রাত ব্যাক করুন কেন নাকি? না রাত পর্যন্ত না। আমরা কম, কিন্তু এই অবস্থা না। আচ্ছা তুমি কোনো টেনশনই করবে না মা, তুমি কোনো চাপই নিও, তুমি ঘুমাও আরামসে। ঘুমাই তো না আন্টি, কথা বলবো পাগল কি পাগলের ভাল লাগছে পরিস্থিতি, মা ওখানে ও কোন সময় কই আসছে। বিলুনিয়া যায় বেচা যায়। আমরা এখন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, মানে এটা সাইড দিয়ে একটা ছোট রাস্তা বেরিয়েছে। গুগলও এদিকেই শো করছে আমাদেরকে। আর একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, সে ওই দিক দিয়ে, এই রাস্তাটা কি খারাপ দেখুন, খুবই বাজে রাস্তা, আমার গাড়ির খুব কষ্ট হচ্ছে। এতক্ষণ এত ভালো রাস্তায় ড্রাইভ করে এসেছি এবং এত দারুণ, দুই সাইডে এত ভালো গাছপালা, ন্যাচারাল বিউটি ছিল, এখন আর ভালো লাগছে না। দেখুন রাস্তাটা এত খারাপ, ও হরিবল। আমাদের বোধহয় এই রাস্তাটা অ্যানাদার 7 to 8 কিলোমিটার্স আমাদের যেতে হবে। এটাই একমাত্র রাস্তা বাসগ্রাম যাওয়ার। এনিওয়ে, যেতে তো হবেই। আচ্ছা, আপনাদের কিছু ইন্টারেস্টিং কথা বলি। অ্যাকচুয়ালি কোনো জায়গায় আমরা দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলাম দুজন ভদ্রলোককে, অনেকেই একদম সারপ্রাইজিংলি আমাদের দিকে তাকাচ্ছিল যে ওরা চেনেই না বাসগ্রাম নামে কোনো একটা জায়গা আছে, বা বাসগ্রাম এখানে কিছু, এটা কি খাওয়ার জিনিস না ঘোরার জিনিস না কি কোনো পশুর নাম না পাখির নাম, দে ডোন্ট নো, এরকম আমাদের দিকে তাকাচ্ছিল। আমি তো সারপ্রাইজড হয়ে গেছি। বাসগ্রাম অ্যাকচুয়ালি আজকাল আগরতলাতে খুব একটা ট্রেন্ডি চলছে, মানে সবাই বাসগ্রাম, দেখুন কি সুন্দর টি গার্ডেন। এনিওয়ে, তো সবাই বাসগ্রাম যেতে চাইছে, তো আমিও ভাবলাম চলুন চলা যাক। তো কিন্তু ওদের যে রিয়াকশান দেখে আমি একটু সারপ্রাইজড হয়ে গেলাম। তারপর আমি ভাবলাম, কয়েকটা বাচ্চা ছেলে ওখানে ক্যারাম খেলছিল, আমি ভাবলাম ওদেরকে জিজ্ঞাসা করে নিই, মেবি ওরা বলতে পারবে, ওরা তো ঘুরতে টুরতে যায়। তো আলটিমেটলি ওরাও আমাদেরকে মিসগাইড করলো। তো সেই গুগল বাবাই আমাদেরকে এতটুকু নিয়ে আসলো, আর ওই ভদ্রলোকের হেল্প। এনিও আমরা পৌঁছে গেছি বাসগ্রামে। দেখুন বাইরে সাইনবোর্ড আছে, দুদিকে টি গার্ডেন এবং মাঝখানে সরু একটা রাস্তা, ইটের সোলিং রাস্তা, কার্পেটিং वगैरह কিছুই নেই, কিছু করার নেই, কার্পেটিং মেটালিং নেই।
তো ন্যাচারালি রাস্তাটা খুব একটা ভালো তো নয়। অপর দিক থেকে একটা গাড়ি আসছে, আই হ্যাভ টু ওয়েট বিকজ রাস্তাটা এত সরু। ওদের ওই গাড়িটাকে সাইড দিতে হলে আমাকে চা গাছ খেয়ে কষ্ট দিতে হবে, চা গাছ ব্যথা পাবে। সো আমি একটু দাঁড়িয়ে রইলাম, কারটা পাস হয়ে যাক। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমি ভাবিনি যে বাসগ্রাম জায়গাটা আসতে আমার গাড়ি এত কষ্ট পাবে। অ্যাকচুয়ালি রাস্তাটা খুবই খারাপ ছিল, ওই যে জায়গাটা। এনিওয়ে, সামনে কি আছে, ও জল আছে, দারুণ, বাট জলটা নোংরা। ওরা জলটা একটু মেনটেন করতে পারতো এবং সাইডে কিছু গাছপালা লাগাতে পারতো। জলটাকে একদম মেনটেন করা হয়নি, কিছু করার নেই। চলুন আমরা দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। মেবি সামথিং ভেরি নাইস, লেটস সি। ওকে, আমরা পৌঁছে গেছি। এখন আমরা পার্কিং করে নিতে হবে। গাড়ি কোথায় আছে পার্কিংয়ের দেখি। ও সামনে আছে পার্কিংয়ের। ওকে, এই জায়গাটা ভালোই, একটু একটু হালকা হালকা রোদ আসছে, হালকা আবার ছায়াও আছে। কয়েকটা গাড়ি এখানে রাখা আছে। এনিওয়ে আমার গাড়িটা পার্ক করে নিলাম। সুযত্না গিয়ে দেখতে পারে যে সামনে কি করতে হবে, কিভাবে ঢুকতে হবে, কি ব্যাপার। ও গড, টিকিট! ও 100 রুপিস পার হেড। ক্যান ইউ ইমাজিন? আমি জানি না ওরা ভেতরে আমাদেরকে কি দেখাবে, মুভি টুভি দেখাবে কিছু। লেটস সি। এই বাসগ্রাম দেখার জন্য 100 রুপিস টিকিট, ইজন্ট ইট টু মাচ? চলুন দেখি ভেতরে কি দেখায় আমাদেরকে। যদি ভালো কিছু থাকে তো দেখা যাক। 100 রুপিস পুষিয়ে যাবে আমাদের। ও, ওরা বললো যে আমাদেরকে 1 কাপ চা আর একটা বিস্কিট খাওয়াবে। এই জায়গাটা, লেফট সাইডের জায়গাটা বাসগ্রামের নয়, রাইট সাইড, ইয়েস, এই জায়গাটার বাসগ্রামের। এখানে অনেক বাস আছে, একটা ছোট ঘর আছে, ও কুটির আছে, ছোট 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 বানানো, খড় দিয়ে বানানো হয়েছে ছোট্ট ছোট্ট জায়গা, যেখানে বসে হয়েছে মানুষ আড্ডা মারছে। আবার অন্যান্য বসার জায়গাও আছে যদিও, তবে রোদ আছে, গরম লাগছে আমার। ওয়েদারটা খুব একটা প্লেজেন্ট তো বলা যায় না, ইটস নট দ্যাট প্লেজেন্ট। গরম আছে এখানে। এই ফ্ল্যাগগুলো কেন লাগালো? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ন্যাচারাল বিউটির মাঝখানে ফ্ল্যাগগুলো লাগিয়ে আমার কাছে মনে হলো যে উই আর আন্ডার এস্টিমেটিং আওয়ার ব্যাম্বো অর ন্যাচারাল বিউটি। যে তোমরা অত সুন্দর নও, তোমাদেরকে সুন্দর করানোর জন্য আমরা কিছু মেকআপ করছি। ইজন্ট ইট সো? চলো না আগে দেখি আগে কি আছে। ও, আগে কতগুলো ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে। ও, আই ডোন্ট লাইক। ও, ছোট্ট একটা কুটির আছে, আই মিন ছোট্ট খড় দিয়ে একটা কুটির বানানো হয়েছে। ওখানে বোধহয় কেউ থাকে বা থাকা যায়, ভাড়া টাড়া নেওয়া যায়, এমন কিছু হতে পারে। আর সবুজ ঘাস আছে, এখানে আমরা কিছু ফটো তুলবো। আর সামনের দিকে এগিয়ে আমরা যাচ্ছি। এখানে একটা ছোট্ট বাঁশের পুলের মতো বানানো হয়েছে, নিচে জল নেই ইন্টারেস্টিংলি। আবার এটা তো ফ্ল্যাগ লাগানো হয়েছে। ও গড, আই ডোন্ট লাইক দ্য টেস্ট। আর দূরে ছোট্ট করে খড়ের ঘর বানানো হয়েছে, সেখানেও লোক থাকে নাকি খড়ের ঘরে। আর ডান দিকে টি গার্ডেন আছে। এখানে এতটুকুই, দ্যাটস অল। এখানে একটা ছোট্ট করে একটা ওই পুলের মতো বানিয়ে বাঁশ দিয়ে একটা ছোট্ট করা হয়েছে, বসার জায়গার মতো, ওখানে বসা যায়। বাট রোদ, খুব রোদ, ওখানে ছায়া নেই। আমি তো কিছু বুঝতে পারছি না। আর কি শেষ হয়ে গেল বাসগ্রাম? দিস মাচ অনলি? ও রিয়েলি? প্লিজ ডোন্ট টেল। 100 টাকায় এতটুকুই শো? ও, আমরা এবার ব্যাক করছি, অতটুকুই ঘোরা হয়ে গেছে। এবার এই জায়গাতে যেখানে সবাই বসেছে এখানে আসি। এখানে চা দেবে, চা আর বিস্কিট খাবো। খেয়ে নিই না, 100 টাকার মধ্যে অ্যাটলিস্ট এতটুকু বসে যাবে, আর তো কিছু পোষাবে না মনে হচ্ছে। আর এনিওয়ে, এখানে একটা ছোট্ট জায়গা ওরা বানিয়েছে, ছোট্ট নয় একটু বড় করেই, বোধহয় কোনো প্রোগ্রাম বা কোনো কালচারাল প্রোগ্রাম বগেরা করা যাবে। সিমেন্ট দিয়ে, ইট দিয়ে বানিয়েছে। সেটা না করে যদি বাঁশ দিয়ে বানাতো বেশি সুন্দর হতো আমার মনে হয়। আবার ভিতরে কিছু প্লাস্টিকের চেয়ার রেখেছে, দ্যাট অলসো আই ডোন্ট লাইক। আচ্ছা, এখানে একটা ছোট্ট কি বলে, গাছের ওপরে যে বানানো হয় ওরকম করে বানিয়েছে। ওপরে যাচ্ছে ওই বাচ্চা বাচ্চা ছেলেরা, ওখানে তো ফটো টটো তুলবে ওরা কিছু। আমরা যাব না, মা তো যেতে পারবে না এত ওপরে, আমরা যাব না।
দ্যাটস অল, দিস মাচ অনলি। আর কিছু তো বুঝতে পারছি না, দেখার কিছু আছে বলে আমি তো দেখলাম না, খুঁজে পেলাম না। এবার আমরা একটু চা খেয়ে, চা তো আমি খাবো না, আমাকে শুধু বিস্কিটটা দাও, বিস্কিট খাবো। হ্যাঁ, দ্যাটস অল। জলও দিয়েছে, বাহ নাইস। জল বিস্কিট খেয়ে আমরা এবার বেরিয়ে যাব। আপনারা তো দেখলেন, আপনাদের কি কেমন লাগলো বাসগ্রাম সম্বন্ধে কমেন্ট করুন। এত ভাইরাল, এত ট্রেন্ডি জায়গা, কিন্তু আমার এত ট্রেন্ডি জায়গা কিছু পোষালো না ঠিক, মানে আই ডোন্ট নো, বাট ঠিক আছে, ওকে, আমাদের হয়ে গেছে ট্রিপ। আমরা এবার ব্যাক করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনজয় করুন, খুব রাইড করুন এবং ঘুরতে যান। ওকে, টাটা, হ্যাভ এ নাইস ডে।